3x² = 8y এই অধিবৃত্তের আমাদের কি নির্ণয় করতে বলেছে? নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ। অধিবৃত্ত চ্যাপ্টার অতি সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে, 1 এর 1 নাম্বার কোশ্চেন। এখানে আমাদের কি নির্ণয় করতে বলেছে? নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য এবং নিয়ামকের সমীকরণ। আগে আমরা দেখবো এখানে অধিবৃত্ত সমীকরণ কি আকারে, কি রকম আকারে দেওয়া আছে। এখানে x² আছে, তাহলে আমরা বলতে পারি সমীকরণ আমাদের x² = 4ay এরকম আকারে আমাদের সমীকরণ দেওয়া আছে। x² = 4ay। তো প্রথমে আমরা এই সমীকরণকে এই আকারে নিয়ে আসবো। তো এখানে x² কি হবে? এখানে 8/3 × y। আমাদের কি লাগবে? 4, ঠিক আছে, 4 ইন্টু এখানে কত বসাবো আমরা? যেন আমাদের 8 এখানে কত 4 × 3 × y। আমরা কি করলাম? 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে ভাগ করলাম, আমরা 4ay আকারে নিয়ে আসার জন্য। তাহলে এখানে কত হবে? 4 × 2/3y। অর্থাৎ এই এর মান আমরা পেয়ে গেলাম। এর মান আমাদের কত? এর মান হচ্ছে আমাদের এখানে 2/3। এবার এই সমীকরণ আমাদের যে আছে, এই সমীকরণ x² = 4ay, এই সমীকরণে অক্ষ হচ্ছে y অক্ষ বরাবর। ছবি কিরকম? আমাদের এরকম। অক্ষ হচ্ছে আমাদের y অক্ষ বরাবর। তাহলে আমরা নাভির স্থানাঙ্ক যে লিখবো, এখানে নাভির স্থানাঙ্ক কি লিখতে পারবো? 0,a। 0,a হচ্ছে আমাদের নাভির স্থানাঙ্ক, ঠিক আছে। সুতরাং আমরা নাভির স্থানাঙ্ক লিখবো কত? এর মানে এখানে 2/3। আমরা কি লিখবো? নাভির স্থানাঙ্ক 0, এখানে কত? 2/3 আছে নাভির স্থানাঙ্ক। নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে? নাভিলম্বের দৈর্ঘ্য আমি বলেছিলাম আগে ক্লাসে, এখানে চলরাশি বাদ দিয়ে এই সম্পূর্ণটুকুই হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। তো নাভিলম্বের দৈর্ঘ্য কত? নাভিলম্বের দৈর্ঘ্য 4a, অর্থাৎ এইটুকুকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই তবুও 2/3 কে 4 দিয়ে গুণ করলে এটাও হচ্ছে আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য। তো 8/3। এবার বলেছে নিয়ামকের সমীকরণ। এখানে নিয়ামক কি হবে? নিয়ামক আমাদের x অক্ষের সমান্তরাল হবে এবং নেগেটিভ দিকে থাকবে, তাই তো। x অক্ষের সমান্তরাল সরলরেখা y = ধ্রুবক হয়। আমরা কি লিখবো? নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ কত হবে আমাদের? নিয়ামকের সমীকরণ হবে আমাদের y = ধ্রুবক। y এর মান কত আমাদের? এখানে y = ধ্রুবক। এই ধ্রুবকের মান কত? -2/3। যেহেতু নিচের দিকে আসে কি লিখবো আমরা? -2/3। এই যে এর মান কত? 2/3। এইটুকু দূরত্ব a, এইটুকু দূরত্ব a, -2/3। তাহলে এখানে বলতে পারি 3y + 2 = 0। এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। কোশ্চেন নাম্বার 2 কি বলা আছে? কোশ্চেন নাম্বার 2 তে দেওয়া আছে এখানে y = -2x² + 12x - 17 + 12x - 17। এটা হচ্ছে আমাদের y। এই অধিবৃত্তের আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এখানে কি আছে? x² আছে। এবার এই সমীকরণ আমাদের এরকম আকারে আসতে হবে, x - α² = 4a × y - β। এরকম আকারে আমাদের এই সমীকরণ আসতে হবে। যেহেতু এখানে স্কয়ার কার মাথায়? স্কয়ার কোথায় আসে? x এর জায়গায় স্কয়ার আসে, এখানে x এর স্কয়ার আসে। তো এইটুকু দ্বিঘাত, তাহলে এখানে এইটুকু x যেহেতু দ্বিঘাত আসে, x যুক্ত পদ, তাই আমাদের এরকম আকারে আনতে হবে। তো আমরা এখানে প্রথমে এইটুকু থেকে পূর্ণবর্গ রাশি নিয়ে আসবো। এইটুকুকে আমরা কি বানাবো? পূর্ণবর্গ রাশি। x এর সহগ, x² এর সহগ থাকবে যেটা, সেটা আমরা কমন নেব। এখানে x² এর সহগ কত হচ্ছে? -2। -2 কমন নিলাম। কি থাকবে এখানে? x² থাকবে, -6x থাকবে, -17 থাকবে। দেখে -17 আমরা পরে হিসেব করব। -17 -2 x²। এইটুকু অংশকে আমরা বানাবো 2ab। তাহলে -2, a এর মান হচ্ছে x, b এর মান আমাদের 3 রাখতে হবে, তাহলে 2ab মিলে যাবে। তাহলে এখানে 3², এইটুকু আমরা 3² মানে 9 প্লাস করলাম, তাহলে 9 আমরা মাইনাস করব, -17 এখানে আসে, -2। এইটুকু আমরা লিখতে পারবো x - 3² এরপরে এখানে -9 আসে, এই -9 কে -2 দিয়ে গুণ করলে কত হবে? +18 হয়ে যাবে, -17 আসে, -2 x - 3² +1, এদিকে আমাদের y আসে।
তাহলে এই পদকে আমরা বাঁদিকে নিয়ে আসবো, এই পদটাকে কত মাইনাস মাইনাস থাকবে না 2 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, ওয়াই কে ডান দিকে নিয়ে গেলাম ইকুয়ালস টু কত মাইনাস ওয়াই হবে প্লাস 1 আসে এখানে। এরপরে আমরা কি করব, ওয়াই মাইনাস বিটা রাখতে হবে এখানে, ওয়াই মাইনাস বিটা। তাহলে ওয়াই এর সহগ যা থাকবে সেটা আমাদের এখানে কমন নিতে হবে। ওয়াই এর সহগ কত মাইনাস 1 আসে, মাইনাস 1 আমরা কমন নেব, ওয়াই মাইনাস 1 থাকবে এখানে। তাহলে কি হবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1/2। এই 2টাকে ডান দিকে নিয়ে গেলাম, ওয়াই মাইনাস 1। তো এবার এখানে চলরাশির অংশ হচ্ছে আমাদের ওয়াই মাইনাস 1 এইটুকু, এটার সাথে আমাদের গুণ অবস্থায় আছে মাইনাস 1/2। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হবে আমাদের 1/2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য। আমাদের এখানে নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি বলতো, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এই সমীকরণের সাথে কম্পেয়ার করলে এখানে শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা, তাহলে এখানে শীর্ষবিন্দু হতো আমাদের 3,1। আমরা অ্যান্সার লিখে দেব, নাভিলম্বের দৈর্ঘ্য কত 1/2। কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, কোশ্চেন নাম্বার 2 এর 1, একটি অধিবৃত্তের শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে বলেছে, মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0 এবং নাভির স্থানাঙ্ক 3/2,0। এক্ষেত্রে আমাদের অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এখানে শীর্ষবিন্দু 0,0, শীর্ষবিন্দু 0,0 এবং নাভির স্থানাঙ্ক a,0 যখন এরকম আকারে থাকে তখন আমরা বলতে পারি যে অধিবৃত্তের অক্ষ হচ্ছে x অক্ষ বরাবর। অধিবৃত্তের অক্ষ কত x অক্ষ বরাবর এবং সমীকরণ হয় y স্কয়ার ইকুয়ালস টু 4ax। তো এখানে শীর্ষ 0,0 এবং নাভির স্থানাঙ্ক হচ্ছে 3/2,0। তাহলে এখানেও আমরা বলতে পারবো যে শীর্ষবিন্দু হচ্ছে আমাদের x অক্ষ বরাবর আছে। তাহলে সমীকরণ কত হবে y স্কয়ার ইকুয়ালস টু 4, এর মান কত 3/2 ইন্টু x। ঠিক আছে, তাহলে কত আসলো y স্কয়ার ইকুয়ালস টু 6x। এটাই হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। কোশ্চেন নাম্বার 2 এর 2, এখানে কি দেওয়া আছে, এখানেও শীর্ষবিন্দু আমাদের 0,0 দেওয়া আছে, নাভির স্থানাঙ্ক দেওয়া আছে 0,-5/4। তাহলে এখানে আমরা বলতে পারবো কি, এখানে বলতে পারবো অধিবৃত্তের অক্ষ, অধিবৃত্তের অক্ষ হচ্ছে নেগেটিভ y অ্যাক্সিস, মানে ঋণাত্মক y অক্ষ বরাবর দেওয়া আছে অধিবৃত্তের অক্ষ। ছবি কি রকম হবে, ছবি হবে আমাদের এরকম, এটা হচ্ছে অধিবৃত্তের ছবি। ঠিক আছে, তো এক্ষেত্রে সমীকরণ আমাদের x স্কয়ার ইকুয়ালস টু 4ay হয়, 4ay এখানে মাইনাস দেবো আমরা। ঠিক আছে, তো এখানে a এর মান কত, এর মান হচ্ছে 5/4। অধিবৃত্তের সমীকরণ কত হবে x স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু a, এর মান হচ্ছে 5/4, আমরা সামনে মাইনাস দেব ইন্টু y। তাহলে এখানে 4 ক্যান্সেল হয়ে যাবে, x স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 5y, অর্থাৎ x স্কয়ার প্লাস 5y ইকুয়ালস টু 0। কোশ্চেন নাম্বার 3 এর 1 কি বলেছে, y স্কয়ার ইকুয়ালস টু 4mx অধিবৃত্ত -4,2 বিন্দুগামী। তাহলে m এর মান নির্ণয় করতে হবে আমাদের। এই অধিবৃত্ত যেহেতু এই বিন্দুগামী, তাহলে আমাদের কি করবে, এই বিন্দু এই অধিবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। আমরা কি করব, এই বিন্দু স্থানাঙ্ক এখানে বসিয়ে দেব, 4m ইন্টু x এর মান কত -4। তাহলে আমাদের m এর মান কত আসবে এখানে 4 -16m, m এর মান কত -1/4। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2। 3 এর 2 নম্বর কোশ্চেন, এখানে কি বলেছে x স্কয়ার প্লাস 2py ইকুয়ালস টু 0 এই অধিবৃত্ত 4,-2 বিন্দুগামী হলে অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আগে আমরা এখানে যে p আছে, p ধ্রুবক, এই p এর মান আমাদের আগে নির্ণয় করতে হবে। আমরা কি করব, 4,-2 বিন্দু বসি p এর মান বের করব, তারপরে যে সমীকরণ আসবে p এর মান বের করে p এর মান এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে যে সমীকরণ আসবে সেই সমীকরণ থেকে আমরা নাভির স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। তো আমরা প্রথমে এই বিন্দু বসিয়ে দেব, এই বিন্দু বসালে কত হবে, এখানে x এর মান কত 4, তাহলে 4 স্কয়ার মানে 16 প্লাস 2 p ইন্টু y এর মান কত -2 ইকুয়ালস টু কত 0। 4p ইকুয়ালস টু 16 হবে, এখানে p ইকুয়ালস টু 4 হবে, p ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং নির্ণয় অধিবৃত্তের সমীকরণ কত পাচ্ছি, নির্ণয় অধিবৃত্ত না, নির্ণয় তো না, অধিবৃত্তের সমীকরণ কত x স্কয়ার ইকুয়ালস টু 4, এখানে যদি বসিয়ে দিই কত 8 হবে, 8y, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ।
এবার এই অধিবৃত্তের সমীকরণ থেকে আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। নাভিলম্বের দৈর্ঘ্য আমাদের কত হবে? নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 8। চলরাশি বাদ দিয়ে বাকি সম্পূর্ণটা কি হচ্ছে? নাভিলম্ব। আর এটাকে আমরা 4 ইন্টু 2 ইন্টু ওয়াই আকারে লিখতে পারি। তাহলে এখানে এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 2। এবার এই অধিবৃত্ত আমাদের কত? অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে নাভির স্থানাঙ্ক কি লিখবো আমরা? যেহেতু ওয়াই অক্ষের উপর নাভি আছে, তাই আমরা নাভির স্থানাঙ্ক 0, এর মান হচ্ছে 2, 0,2 লিখবো। আচ্ছা, এখানে সমীকরণে এখানে মাইনাস হবে, x স্কয়ার ইকুয়ালস টু -8y। যেহেতু আমরা কি করব, এখানে পি এর মান আছে, পি এর মান এখানে x স্কয়ার প্লাস 8y ইকুয়ালস টু 0, তাই x স্কয়ার ইকুয়ালস টু -8y। তাহলে এখানে যেহেতু মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 এর 3 তে কি দেওয়া আছে? অধিবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়ালস টু 2ax। এই অধিবৃত্তটি এই দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী। ঠিক আছে। তো আমাদের কি করতে হবে? এখানে নাভির স্থানাঙ্ক বের করতে বলেছে। আমরা প্রথমে অধিবৃত্তের সমীকরণে যে ধ্রুবক a আছে, এই এর মান আমাদের বের করতে হবে। এর মান বের করার জন্য এখানে বলেছে অধিবৃত্তটি এই দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী। তো প্রথমে আমরা এই দুটি সরলরেখার ছেদ বিন্দু বের করব, অর্থাৎ এই দুটি সরলরেখার সমীকরণকে আমরা সমাধান করব। সমাধান করে x এবং y এর মান বের করব। তো এই দুটি সরলরেখার সমাধান করে x ও y এর মান যেটা আসবে সেটা আমি বের করে নিয়েছি। সেটা হচ্ছে 6/5, 6/5। ঠিক আছে, 6/5, 6/5। এবার বলেছে যে এই অধিবৃত্ত এই বিন্দুগামী, মানে এই দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী। তো আমরা এই বিন্দু এই অধিবৃত্তের সমীকরণে বসিয়ে দেব। সুতরাং কি লিখবো? 6/5 ইন্টু 6/5, মানে 6/5 হোল স্কয়ার ইকুয়ালস টু 2a ইন্টু 6/5। 6/5 একটা কেটে যাবে, 6/5 ইকুয়ালস টু 2a। a ইকুয়ালস টু কত? 3/5। আমাদের এর মান বের হয়ে গেল। সুতরাং অধিবৃত্তটির সমীকরণ কত আমাদের? অধিবৃত্তটির সমীকরণ হচ্ছে আমাদের y স্কয়ার ইকুয়ালস টু 2, এর মান কত? 3/5 ইন্টু x। এটাকে লিখতে পারছি আমরা 4 করে দেবো। এখানে 4 যদি করে দেই তাহলে এখানে আমাদের 3/10 লিখতে হবে, 3/10x। y স্কয়ার ইকুয়ালস টু 4ax আকারে আমরা এই সমীকরণকে নিয়ে আসলাম। তাহলে এই সমীকরণে আমরা এর মান দেখছি কত? এই সমীকরণে এর মান হচ্ছে আমাদের 3/10, অর্থাৎ নাভির স্থানাঙ্ক। কোশ্চেনে আমাদের নাভির স্থানাঙ্ক বের করতে বলেছে। আর যেহেতু y স্কয়ার ইকুয়ালস টু ax, 4ax, এই অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক হচ্ছে a, 0, অক্ষ x অক্ষ বরাবর। তাহলে এখানে আমরা নাভির স্থানাঙ্ক লিখতে পারবো, এখানে নাভির স্থানাঙ্ক হচ্ছে a, 0, যেহেতু অক্ষ x অক্ষ বরাবর। ঠিক আছে, এখানে আমরা নাভির স্থানাঙ্ক লিখতে পারবো 3/10, 0। এই হচ্ছে অঙ্ক।